বনলতা যে প্রেগন্যান্ট নয় এটা সবার সামনে প্রমাণ করে দিল অনুভব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনুভব অনুপমকে বলে, কোথায় যাচ্ছিস বড়দা? আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। আনন্দ করব না? চল, আমরা সবাই মিলে নাচব। চল। তখন অনুপম বলে, না কৃষ্ণ, তুই এখন নিজের মধ্যে নেই। দেখ, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তুই চুপ করে এখানে শুয়ে একটু ঘুমা। ঘুমালে ঠিক হয়ে যাবে। তারপর কালকে সকালে তোর সঙ্গে কথা বলবো। তখনই অনুভব অনেক জোর করতে থাকে আর পাগলামি করে। আর বলে, না আমি নাচব, গান গাইব না, একটু ড্রিঙ্কস করেছি তো কি হয়েছে? তারপর অনুপম বনলতাকে বলে, তোমাকে যদিও বেশি ডিস্টার্ব করে তাহলে আমাদের খবর দেবে, ঠিক আছে? শোন, তোকে একটা কথা বলছি। তুই এরকম ছিলিস না, তাই প্লিজ এরকম আর করিস না। তোর জন্য সবার কত খারাপ লাগছে জানিস? যে ব্যবহারগুলো করলি আর করছিস, এগুলো দেখে মা, কাকিমা, বাবা, কাকা সবাই খুব কষ্ট পেয়েছে। এরকম তুই কোনোদিনও করিসনি। তাই প্লিজ নিজের মধ্যে ফিরে যা। এরকম করিস না। চুপ করে থাক, আমরা যাচ্ছি। এই বলেই অনুপম সিএনজি নিয়ে চলে যায়। তখনই বনলতা দরজাটা লাগিয়ে দেয়। লাজু দরজা লাগানোর শব্দ শুনে কান্নায় ভেঙে পড়ে। আর বলে, তুমি ইচ্ছে করে সবকিছু করলে, তাই তো? আমাকে দেখিয়ে দেখিয়ে এরকম করলে কেন? তুমি বলতে চাইছ না আমি তোমার কথা শুনতে পারব না? এখানে যেমন হাত পা বাঁধা, তুমি কেন বোঝো না? তুমি কেন আমার ওপর রাগ করে এসব কিছু করছ? আমাকে কষ্ট দেওয়ার জন্য কেন? তুমি কেন আমার মনটা বুঝতে পারছ না? এই কথাগুলো ভেবেই লাজু কাঁদতে থাকে। এদিকে বনলতা অনুভবের কাছে এসে অনুভবকে বলে, অনুভব, তুমি শুয়ে পড়ো না। তখনই অনুভব বলে, আমার খুব গরম লাগছে। এটা চালিয়ে দাও। তখন বনলতা বলে, এসি তো চলছেই অনুভব। তারপর সে এসির পাওয়ারটা আরও বাড়িয়ে দেয়। আর বলে, এখন ঠিক আছে তো? দেখো, বাড়িয়ে দিয়েছি। তারপর বনলতা অনুভবের শার্টটা খুলে দেয়। তখন অনুভব বলে, কে তুমি? আচ্ছা, এটা তোমার? এবার সেই গিফট। এটা তোমার পছন্দ হয়েছে? তখন বনলতা বলে, হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। তখন অনুভব বলে, তুমি হ্যাপি তো? তখন বনলতা বলে, আমি খুব হ্যাপি। তারপরই অনুভব তাকিয়ে থাকে বনলতার দিকে আর বলে, তুমি কে? তুমি তো ও ন। তুমি আমার কাছে আসতে ভয় পাচ্ছ না। কিন্তু ও তো আমার কাছে আসতে ভয় পায়। আমি ওকে শুধু এমনিতেই ভালোবাসতে চাই। আমি শুধু ওকে ভালোবাসি। কিন্তু তারপরেও ও আমার কাছে আসে না। আমার কাছে আসতে ভয় পায়। আমার কথাগুলো শুনলে নাকি পাপ হয়। তখন বনলতা অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে। তখন অনুভব বলে, আই লাভ ইউ, লাজু। আমি শুধুমাত্র লাজুকেই ভালোবাসি। লাজুকে ভালোবাসি। তখন বনলতা বলে, কি? আজও তুমি কি লাজুকেই ভালোবাসো? তখন অনুভব বলে, আমার এই সব কথা শুনলে নাকি পাপ হয়। সেই জন্য ও আমার কাছে আসে না। আসলে ও আমার কাছে আসতে ভয় পায়। কিন্তু আমি শুধু ওকেই ভালোবাসি। এই বলেই অনুভব ঘুমিয়ে যায়। তখনই দেখা যাবে বনলতা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই অনুভবের উপরেই শুয়ে থাকে। আর ভাবতে থাকে, লাজু, লাজু এই ভালোবাসা আমাকে ভালোবাসতে পারে না। এই কথা ভেবে বনলতা প্রচণ্ড রেগে যায়। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। এদিকে অনুভব উঠে যায়। অনুভব উঠেই বনলতাকে নিজের এত কাছাকাছি দেখে চমকে যায়। আর বলে, কি ব্যাপার বলো তো? তুমি আমার এত কাছাকাছি কেন? এভাবে কেন শুয়ে আছ? কিছুই তো বুঝতে পারছি না। মাথাটা খুব ভারী হয়ে আছে। না, বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম কালকে। কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? তখন এই কথা ভেবেই অনুভব উঠে বসে আর বলে, কিছুই মনে করতে পারছি না। তারপরেই অনুভবের নাচ করা পর্যন্ত মনে পড়ে। তখন অনুভব বলে, বড্ড বেশি ড্রিঙ্ক করা কালকে হয়ে গেছে। ভালো লাগছে না। তখনই বনলতা বলে, অনুভব, তুমি উঠে গেছ? তখন অনুভব বলে, হ্যাঁ কেন? তুমি আবার আমার সঙ্গে এভাবে আছ কেন? তখন বনলতা বলে, কেন অনুভব? তোমার কালকের রাতের কথা কিছুই মনে নেই? তখন অনুভব বলে, কি মনে থাকবে? আমি যা করেছি সেগুলো তো মনে আছে।
পার্টি ছিল আমাদের। তখন বনলতা বলে, আর কিছু মনে নেই? সারা রাত আমরা ঘুমাইনি। কত কথা বলেছি, গল্প করেছি, হাসাহাসি করেছি। কালকে আমরা দুজন দুজনকে পুরোপুরিভাবে পেয়েছি, অনুভব। তখন অনুভব চমকে গিয়ে বলে, না, এটা হতে পারে না। তখন এই কথা বলেই বনলতা অনুভবকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যাবে লাজু চা বসাচ্ছিল। তখনই বনলতা এসে বলে, লাজু, উঠেছিস? একটা লেবুর শরবত দে তো। তখন লাজু বলে, বনলতা দিদি, তুমি লেবুর শরবত খাবে? তখন বনলতা বলে, না রে, অনুভব খাবে। আসলে কালকে বড্ড বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তাই এখনো মাথাটা ভার হয়ে আছে। দেখ না, ও নিজে উঠতে চাইছে না আর আমাকে উঠতেও দিচ্ছে না। এমন আঁকড়ে ধরে রাখছে আর বলছে, কোথাও যাবে না। না, আজকে সারারাত যা করল, ঘুমোতেই আসেনি। আমি ভাবতেও পারিনি যে এরকম করবে। কি লজ্জার ব্যাপার বলতো। তখন লাজু কিছুই বলে না। তখন বনলতা ইচ্ছে করে লাজুকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখ না লাজু, আমার গলার মধ্যে কোথাও কোনো কাটাছেঁড়ার দাগ নেই তো? শেষে থাকলে কি লজ্জার ব্যাপার হতো। সবার সামনে যেতে পারতাম না। তখন লাজু বলে, না, কিছু নেই। তারপর লাজু তাড়াতাড়ি করে শরবত বানিয়ে দিয়ে দেয়। তখন বনলতা সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। তখন লাজু বনলতার কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তারপর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ওদিকে বনলতা অনুপমের মায়ের কাছে এসে বলে, আন্টি, আমার মাথাটা না আজকে প্রচণ্ড ধরেছে। একটা কফি করে দেবে গো? তখন অনুপমের মা বলে, বনলতা, তোমার মাথাটা আজকে ব্যথা করছে? না, এভাবে থাকলে কিন্তু হবে না। তুমি কৃষ্ণকে বল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। তখন বনলতা বলে, কি যে বলো? তোমার ছেলের কি সেই সময় আছে নাকি? কি, দেখলে আমার মাথা ধরেছে, তারপরেও কোনো পাত্তা না দিয়ে স্নান করতে ঢুকে গেল। তখন অনুভবের মা বলে, কি যে বলো? তা তুমি কৃষ্ণকে বল। কৃষ্ণ ঠিক নিয়ে যাবে। ওর তো অফিসের সময় হয়ে যাচ্ছে। হয়তো সেই জন্যই। তারপর বনলতা বলে, ঠিক আছে আন্টি, তুমি কফিটা করে দাও না। তখন অনুভবের মা বলে, তুমি গরমের মধ্যে বসো না। যাও, ভিতরে গিয়ে বসো। আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। এই বলে বনলতাকে ভিতরে পাঠিয়ে দেয়। তখন অনুভবের মা সবার জন্য নাস্তা বানাচ্ছিল। তখন জেঠি সেখানে এসে বলে, কি ছোট, বনলতার কি আজকে মাথা ধরেছে? তখন অনুভবের মা বলে, হ্যাঁ দিদি। দিন ধরে দেখছি মেয়েটার মাথাটা খালি ব্যথা করছে। বললাম যে কৃষ্ণকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। সে আমাকে উত্তর দিল যে, আমার ছেলে কি তার খেয়াল রাখে নাকি? আমি ভাবছি ওকে একদিন হাসপাতালে নিয়ে যাব। তখনই জেঠি বলে, না না ছোট, আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য। কারণ আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর মাসিক মিস করেছে কি না। ও বলল যে এইমাত্র মিস করেছে। ওদের ইউনিভার্সিটি থেকে আসার 1 মাস হয়ে গেছে তো।